টাকায় 1 ডজন কলা বিক্রি করায় 25% ক্ষতি হয়। 50% লাভ করতে হলে টাকায় কতটি কলা বিক্রি করতে হবে? প্রথমে এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে ক্রয় মূল্যটা নির্ণয় করতে হবে, তারপর আমাদের বিক্রয় মূল্যটা নির্ণয় করতে হবে। তাহলে 25% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি। তাহলে ক্রয় মূল্য কত? আমরা ধরি 100 টাকা, ক্ষতি কত? 25 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? 75 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য 75 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ডিভাইডেড বাই 75 আর কমে যাবে। তাহলে কত? 4 ডিভাইড বাই 3 টাকা। আবার দেওয়া আছে আমাদের 50% লাভে বিক্রয় মূল্য। 50% লাভে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য যোগ লাভ। ক্রয় মূল্য কত? 100 প্লাস লাভ পাচ্ছে কত? 50, তার মানে 150 টাকা। অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে এক্ষেত্রে আমাদের কোনটা নির্ণয় করতে হবে? বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে ক্রয় মূল্য পেয়েছি, এখানে আছে ক্রয় মূল্য আমরা কত? 100, তার মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 150 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 150 ডিভাইড বাই 100। তারপর ক্রয় মূল্য কত? 4 ডিভাইড বাই 3। 4 ডিভাইড বাই 3 টাকা হলে বিক্রয় মূল্য, তাহলে 150 ডিভাইড বাই 100 ইন্টু 4 ডিভাইড বাই 3। 3 5 15, 50, 4 25, 100। তাহলে 25 যোগ 50 কত? 2 টাকা। এখানে বলা হয়েছে টাকায় কতটি কলা বিক্রয় করতে হবে 50% লাভ করতে হলে। এখানে আমরা পাইছি বিক্রয় মূল্য কত টাকা? 2 টাকা। অর্থাৎ 1 ডজনের বিক্রয় মূল্য কত টাকা? 2 টাকা। তার মানে 2 টাকায় আমরা বিক্রি করতে পারি 1 ডজন। যেহেতু এখানে ডজনের একটা হিসাব দেওয়া আছে, সেজন্য আমরা এখানে ডজন হিসাব করব। তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ দুই টাকায় বিক্রয় করতে হবে কতটি? 12টি, মানে 1 ডজন। তাহলে টাকায় কতটি? 1 টাকায়। টাকা মানে 1 টাকায় বিক্রয় করতে হবে 12 ডিভাইড বাই 2। তাহলে কতটি? 6টি। তাহলে অর্থাৎ 50% লাভ করতে হলে আমাদের কতটি টাকায় 6টি করে কলা বিক্রয় করতে হবে। আমরা আরেকটা জিনিস হিসাব করতে পারি। 1 ডজনের 25%, তার মানে 1 ডিভাইড বাই 4। আর যদি সহজ করে দেখাই 25 ডিভাইড বাই 100, 1 ডিভাইড বাই 4। তাহলে এখানে ক্ষতি হয়েছে। এখানে কি হয়েছে? ক্ষতি হয়েছে। ভুল করেছি। 1 ডজনের 25%, তার মানে 1 ডজন সমান কত? 12টি। 12কে আমরা 4 ভাগ করব। যেহেতু 100-এর 4 ভাগ হচ্ছে কত করে? 25 করে। তাহলে 12-এর 4 ভাগ হচ্ছে কত? 3 করে। তাহলে এই 3 প্রথম ক্ষেত্রে 25% ক্ষতি হলো। অর্থাৎ
প্রতি 12টিতে 3টা করে আমরা ধরে নিলাম নষ্ট হয়ে গেল, বা 3টা করে আমাদের বেশি বিক্রয় করতে হলো, তাহলে 50% লাভ। তার মানে এখানে কত, 25-এর দ্বিগুণ কত, 50। তাহলে এখানে আমরা 3-এর দ্বিগুণ কত, 6। তার মানে এভাবে আমরা হিসাব করতে পারি শর্টকাটে। আশা করি বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে বলবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।